This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH এক চিকিৎসক পড়ুয়ার পোশাকা দাঁড়িয়ে আছে আর তা নিয়ে তাকে জঙ্গি বলে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর বিতর্কে কলকাতা মেডিকেল কলেজ, সেখানকার ENT বিভাগের এক অধ্যাপক। তদন্ত কমিটি গঠন, কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের চাপে পড়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই অভিযুক্ত অধ্যাপক। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি নিয়ে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সৌরভ, প্রথমত জানতে চাইবো কি হয়েছে ঘটনা, আর এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কিভাবে পদক্ষেপ করবে, কি জানা যাচ্ছে? দেখো, ছাত্রছাত্রীদের যেটা বক্তব্য, চিকিৎসক পড়ুয়াদের যেটা বক্তব্য, তারা বলছেন যে ক্লাস চলাকালীন এই অভিযুক্ত শিক্ষক চিকিৎসক তাদেরই এক সহপাঠীর পোশাক এবং তার দাড়ি দেখে তাকে জঙ্গি বলে মন্তব্য করেন। ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে যে তিনি যদি রসিকতা করেও এই কথা বলে থাকেন, তাহলে একটা যেটা স্বাস্থ্য শিক্ষার যেটা অঙ্গন, সেখানে এই ধরনের কথা বলা যায় না, এই ধরনের মন্তব্য করা যায় না, আর এই সমস্ত বিষয় নিয়ে রসিকতাও করা যায় না। বিশেষত পেশার নাম যখন হচ্ছে চিকিৎসক, যেখানে ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে রোগী পরিষেবা দেওয়া হয়, এবং সেই বিষয়টি নিয়েই তারা দ্বারস্থ হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। সেখানকার MSBB ডক্টর অঞ্জন অধিকারী তিনিও স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য কোনোভাবে কাম্য নয়। হাসপাতালের চৌহদ্দির ভেতরে এই ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনোভাবে কাম্য নয়, এবং সেই জন্যই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং ওই অভিযুক্ত তার চিকিৎসক যারা পড়ুয়া ছিলেন তাদের কাছে এর জন্য দুঃখ প্রকাশও করেছেন। আত্রেই ধন্যবাদ সৌরভ। একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে। অথরিটি এ বিষয়ে খুব সজাগ এবং কনসাস। আমরা মেডিকেল কলেজ প্রায় 200 বছরের পুরনো একটি কলেজ, যার ঐতিহ্যের সাথে এই ধরনের অভিযোগ সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করি, কাঙ্ক্ষিত নয়। কনসার্ন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। প্রিন্সিপাল স্যার নিজে কথা বলেছেন। কনসার্নড শিক্ষক ছাত্রদের মাঝখানে গিয়ে তার বক্তব্য এক্সপ্রেস করেছেন, এবং যদি তাতে কেউ আহত হয় তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একটা কমিউনিটিগুলো কোনো দুঃখ পেয়ে থাকে, তার জন্য আমি সত্যি দুঃখিত। আর এরপরে ফার্দার এরকম প্রবলেম ঘটনা আমি বলবো না। আর এটা যেহেতু আমি বলে ফেলেছি, ও খারাপ লেগেছে, আর একটা কমিউনিটিতে খারাপ লেগেছে সেরকম কোনো ব্যাপার না। আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে সমান, আমি সবাইকে এক দৃষ্টিতে দিই। এখন ওর একটা হার্ট করেছে, ওটা খারাপ লেগেছে, এটা আমার সত্যি নিজেরও খারাপ লেগেছে যে আমার কোনো একটা ছেলে দুঃখ পায়, আমার যে ওটা আলটিমেটলি ওর সাথে রাস্তায় দেখা হলে আমাকে যদি স্যার না বলে সাইড কাটিয়ে বেরিয়ে গেলো, সেটা আমার খুব খারাপ লাগে। এগুলো কোনো দুঃখ পেয়ে থাকে, তার জন্য আমি সত্যি দুঃখিত। আর এরপরে ফার্দার এরকম প্রবলেম ঘটনা আমি বলবো না। আর এটা যেহেতু আমি বলে ফেলেছি, ও খারাপ লেগেছে। আপনারা শুনছেন এই মুহূর্তে যার কথা, তিনি হচ্ছেন অভিযুক্ত ওই চিকিৎসক বিজন অধিকারী। তিনি ছাত্রদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন, কিন্তু এরপর জল কোন দিকে গড়াবে সেটাও একটা প্রশ্ন। পড়ুয়ারা কি বলছেন তার এই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর, শুনুন। বেসড অন স্টুডেন্টস অ্যাটায়ার, তার পোশাক এবং তার লুকস, এগুলো দেখে একজন শিক্ষক প্রফেসর তিনি তাকে জঙ্গি হিসাবে টার্ম করেন। সেটা কতটা মজার বাকি সেটা আমরা জানি না, বাট এই আবহে এটা অনেকটা সেন্সিটিভ বলে আমার মনে হয়। স্টুডেন্টস ইউনিয়ন একটা দাবি করে যে এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে সেই প্রফেসরের হয়। মুর্শিদাবাদে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা আর প্রমোটার গোষ্ঠী ভগবান গোলায় তার পশ্চিম পাড়ায় ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। গ্রামবাসীদের অভিযোগ, গুন্ডা বাহিনী নিয়ে জমি দখলে আসেন মাসাদুল শেখ, আনারুল মোল্লা আর মুস্তাক শেখ নামক কয়েকজন। ভগবান গোলার SDPOর কাছে অভিযোগ জানান বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।